মাঝে, মাঝে থাকে না আমাদের কিছু দিন একটু অগোছালো থাকে, অনেক বেশি কাজকর্ম থাকে। আজকে সকালবেলা উঠে আমি প্ল্যান করছিলাম আমার দিনটা হয়তো আজকে একটু অগোছালো যাবে, কিন্তু ঘরের অনেক, অনেক কাজ আমার করতে হবে। প্রথম দিকে আমার প্ল্যান ছিল মানে আমি সকালবেলা উঠে সবসময় একটু প্ল্যান করি যে সারাদিন কী কাজ করা যায়। তো আজকে প্ল্যান ছিল আমি প্রায় অনেক দিনের রুটি একসাথে বানিয়ে রাখবো, যেটা আমি নরমালি করে থাকি। ১০-১৫ দিনের রুটি একদিনে বানিয়ে ফেলি, কারণ প্রতিদিন রুটি বানানো আমার পক্ষে সেই সময়টা হয়ে ওঠে না, প্রতিদিনের কাজ থাকে কোনো না কোনো। তো আর সেই সাথে হচ্ছে রান্নাঘরটা আমি ডিপ ক্লিনিং করব। ডিপ ক্লিনিং বলতে আমার জানলাটা হচ্ছে একদম চুলার সাথে, এটা রেগুলারই আমার মুছতে হয়, কিন্তু আজকে আমি ডিপ ক্লিনিং বলতে এটা একদম ভালো করে ঘষে মেজে চকচকা করব। এরপরে হচ্ছে রান্নাঘরে যে একটা সেলফ রেখেছি, সেলফটা সামনের দিকে টেনে পেছন সাইডে যদি ময়লা থাকে সেগুলো একটু ক্লিন করব। আরও এক্সট্রা দেখা যায় কাজ করতে নিলে আরও এক্সট্রা অনেক কাজ বের হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে মানে মুখটা ধোয়ার আগে যখন কিচেনে এসেছিলাম, তো কিচেনে এসেই চোখে পড়ল যে গত রাতে তো আমি কাঁঠাল বিচি ছিলে ওটা ভিজিয়ে রেখেছিলাম। আমার বাসায় কাজের আপা আসলে তারপর ওটা ও ভালো করে ঘষে সাদা করে দিবে। তো তখন দেখলাম যে ভোর তখন 5:30টার মতো বাজে। তো আমি চিন্তা করলাম সময় তো আছে, আমিই করে নিই। ও হয়তো আসতে আরেকটু কিছুক্ষণ সময় লাগবে। তো ঘষে মেজে প্রায় ১ কেজির মতো কাঁঠাল বিচি আমি পরিষ্কার করেছিলাম। ওই যে সকালবেলা কাজ দিয়ে শুরু হলো, সারাটা দিন বলতে গেলে আজকে কাজের উপর ছিলাম। তো এখানে প্রায় অনেকগুলো রুটি মানে ২ কেজি আটার সবগুলো দিয়ে আমি এখানে খামি করে নিয়েছি। এদিকে তো আমার শাশুড়ি মা আমাকে বকা দিচ্ছিলেন। উনি আমাকে এত, এত রুটি কখনো বানাতে দেখেননি। হয়তোবা আমার ভিডিও দেখলে ভিডিওতে দেখেছেন। তো আমি আগে যেটা করতাম ২-৩ দিনের রুটি একসাথে বানাতাম। কিন্তু এই যে ১০-১৫ দিনের রুটি একসাথে বানানো উনি স্বচক্ষে আজকে ১ম বার দেখলেন। তো উনি আমাকে বকাঝকা করছিল যে কেন আমি শরীরের উপরে এত প্রেশার নিচ্ছি, এতে করে আমার সমস্যা হবে বা এটা কেন করছি আমি। তো আমি বলছিলাম যেহেতু প্রতিদিনের রুটি খেতে হয়, আবার দেখা যায় ২-৩ দিন পর, পর রুটি বানানোটাও আমার জন্য কষ্টকর হয়ে যায়। কারণ দেখা যায় প্রতিদিন আমার এখন আরও ডাবল কাজ করতে হয়। আফরাকে আগে স্কুলে দিইনি, এখন আফরাকে স্কুলে দেওয়ার পরে ওকে স্কুলে নিয়ে বাসায় নিয়ে যাওয়া, তারপর বাসায় আসা, তারপর আবার স্কুল থেকে আনতে যাওয়া, আবার জারিফকে স্কুল থেকে অনেক সময় আমার আনতে হয়। কারণ আদিবের সাথে জারিফের স্কুলের টাইমের অনেক সময় মিল থাকে না। যদিও ২ জনের ছুটি একসাথে হয়, যেহেতু আদিব এখন ক্লাস 10 এ, ওর বিভিন্ন পরীক্ষা থাকে, বিভিন্ন রকম শিডিউল থাকে। অনেক সময় দেখা যায় টাইমটা মিলে না, যার কারণে জারিফকে আবার এক্সট্রাভাবে আনতে হয়। আবার এদিকে জারিফকে কোচিংয়ে দিয়েছি। সবকিছু মিলিয়ে প্রায় দিনে ৩-৪ বার ৫ বার আমার বের হতে হয়। তো সবকিছু মিলিয়ে আসলে অনেক বেশি লোড যায়। মানে কোনো রকম আমি টাইমটা ১ সেকেন্ডের জন্যও এক্সট্রাভাবে পাই না। তো আমি যখন রুটি বানানোর কাজ শেষ করেছি, বাসায় দেখলাম কলিং বেল যে বাসায় গেস্ট এসেছেন। তো আমার মানে আমার হাসব্যান্ডের মামাতো ভাই এসেছে। ভাগ্যিস সকালবেলা একটু রান্না করেছিলাম আমি। আমাদের জন্য কিছু লইট্টা ফিশ রান্না করেছিলাম, যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম। আমি সুপার শপ থেকে কিনে এনেছি। তো ওখান থেকে কিছু মাছ আবার আমি সবসময় একটু ভুনা করে ফেলি, লইট্টা মাছের বোড়া যেটাকে বলে। কারণ আমার বাচ্চারা লইট্টা মাছটা খেতে পারে না। ছোট, ছোট মানে চিকন টাইপের কাঁটা থাকে না? ওইটার জন্য ওরা খেতে চায় না। তো এরপরে হচ্ছে কাবাব বাসায় বানানো ছিল। তারপর আমি কলিজা রান্না করেছি, একটা সবজি রান্না করেছি। তো সবকিছু মিলিয়ে আরকি অনেকটা তাড়াহুড়া ছিল। যেহেতু দুপুর টাইম ওনাদেরকে খাবার দেওয়ার পরে সন্ধ্যায় দেখলাম দেবর আর যা বেল দিল। ওরা নাকি আমাদেরকে সারপ্রাইজ দিল। তো আজকে ভালোই আমি সারপ্রাইজ হয়ে গেলাম সবাইকে পেয়ে, যদিও ভালো লাগছিল। তো ওদেরকে আসার পরে আমি বাসায় যে অন্তন আর নাগেটস ভেজে রেখেছিলাম না, ওগুলো দিয়েছি। আমার দেবর আবার একটু এই ধরনের স্ন্যাক্স আইটেমগুলো খুব পছন্দ করে। তো নাস্তা খেতে, খেতে আমার যা বলছিল, "ভাবি মেহেদি কি আছে? একটু মেহেদি লাগিয়ে দিন।" কারণ আমার যা আবার নিজে মেহেদি পড়তে পারে না। এদিকে আমি লাগাতে পারলেও আজকে কাজের তাড়ায় আমারও মাথায় একটা টেনশন যে একটু পরে রান্না করতে হবে বা রান্না করে এসেছি, ওই তাড়াহুড়া করে একটু লাগিয়ে দিয়েছি। এরপরে আবার একটু হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু দুপুর
দুপুরে একটু রান্নাটা বেশিই করেছিলাম, রাতের জন্য খাবার দাবার রয়ে গিয়েছিল। তারপর আর কি ওরা বলছিল যে ভাবি চলে যাব, অলরেডি অনেকক্ষণ সময় হয়েছিল। আমরা জায়েরা দেখা যায় একসাথে যখন হই ওই যে গল্প করতে করতেই সময় চলে যায়। আর আমি যখন ওকে মেহেদি লাগাচ্ছিলাম আমার যা কিন্তু জারিফকে পড়াচ্ছিল, যেহেতু জারিফের আগামীকালকে পরীক্ষা আছে, তো জারিফের থেকে পড়াটা আমার যাই নিচ্ছিল, যেটা আমি নেওয়ার কথা। যেহেতু আমি মেহেদি পড়াচ্ছিলাম আমার যা বলছিল যে ভাবি আমাকে দেন, আমি ওর থেকে পড়াটা নিয়ে নিই। তারপর ওরা দুইজনকে আবার খাবার দাবার দিয়ে দিলাম যেহেতু চলে যাবে। তো আবার আমার হাজব্যান্ড হচ্ছে একটা মিটিংয়ে ছিল, যার কারণে ওর জন্যই আমি অপেক্ষা করছিলাম। তো আমার শাশুড়ি হচ্ছে আবার ইনসুলিন দিতে গিয়েছিলেন, যার কারণে উনি এখানে নাই। উনি ইনসুলিন অনেকটা সময় নিয়ে দিতে হয় ওনার। তো যাই হোক সব কিছু মিলাই তারপর আমার দেবর আর যা চলে যাচ্ছিল, তো প্রায় অনেকটা সময় হয়ে গিয়েছিল। এদিকে আমার হাজব্যান্ড আসার সময় কিছু টুকটাক বাজার এনেছিল, তো বাজার আনার পরে যে জিনিসটা ফ্রি পেয়েছে ওইটা নিয়ে আমার অনেক বেশি ভালো লাগছিল। যে ডানো এনেছিল, ডানোর সাথে ছোট্ট একটা বাটি দিয়েছিল। এই ধরনের বাটি আমার বাসায় অনেক, যেগুলো ফ্রিতে পেয়েছি। এত এত আমি কুকারিস আইটেম কিনেছি, সবচেয়ে খুশি লাগে যখন ফ্রিতে কিছু পাই। তো আসার সময় আবার অনেকগুলো খাবার দাবারও নিয়ে এসেছিল। এমনিতেও আজকে বাসায় খাবার দাবার সবাই অলরেডি করে নিয়েছে, তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব, দুপুরে আগামীকালকে খাবে, এগুলো গরম করে দিব। সারাদিন আসলে আমি এত ব্যস্ত ছিলাম, এখন মানে এতটাই টায়ার্ড আমি, যে বক্সের মধ্যে যে খাবারগুলো আছে ওগুলো আমি আর খুলে দেখছি না যে কি খাবার আছে। ওই যেহেতু ট্যাপ লাগানো, ট্যাপটা খোলাটাও এখন আমার জন্য অনেক বেশি মানে কষ্টদায়ক মনে হচ্ছে। তো এখন হচ্ছে এদিকে আমার দেবর আর যা আসার সময় কাঁঠাল আমগুলো এনেছিল, এর সাথে হচ্ছে এই খেজুরগুলো এনেছিল। আমার জায়ের মা বাবা ওনারা হজ থেকে এসেছেন, তো আসার সময় আর কি খেজুর এনেছিলেন। যদিও বাইরে থেকে আসার সময় দেখা যায় অনেক বেশি তো আনতে পারে না, অল্প অল্প কিছু আর কি। তো আমাদের জন্য কিছু খেজুর দিয়েছিল আর বাচ্চাদের জন্য চকলেট। তো এই তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।